তখন আমরা জানতাম যে আত্মহত্যা করেছে, এটাই আমরা জানতাম। এখনও ওটা মনে পড়লে কষ্ট হয়, এটুকু আমি বলতে পারি। আমার অভিনয়ের বয়স হয়ে গেছে 71 বছর। মাঝখানে একেবারে ভাটা পড়ে গিয়েছিল, তো এখন আমার মনে হচ্ছে আবার একটা ধারাতে আবার এসে যাচ্ছে, আবার জোয়ারের মধ্যে। যে বোধহয় আমার মনে হয় যে যারা পরিচালক বা প্রযোজক যারা আছেন তারা এখন অনেকটা রিয়েলাইজ করছেন যে এদেরকে বাদ দিয়ে মিডিয়া এগিয়ে যাবে না, সুতরাং আবার ডাকাডাকি শুরু হয়েছে। এবং আমি দেখছি এখন অনেক প্রবীণ শিল্পীদের তারা ডাকছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন, এটা একটা ভালো লক্ষণ করবে। যারা জনপ্রিয় শিল্পী যারা, তাদেরকে তো সবাই দেখতে চায়, তাই না? সে ছোটো পর্দার দর্শকও দেখতে চায়, বড় পর্দার দর্শকও দেখতে চায়, মঞ্চের দর্শকও দেখতে চায়। এখন নানান কারণে হয়তো হয়ে ওঠে না, হয়তো বড় পর্দায় এত বেশি ব্যস্ত থাকে যে ছোট পর্দায় আর সময় দিতে পারে না, এমন হতে পারে। কিন্তু এরকম হয়তো দু চারজন থাকতে পারে যারা যে না, আমি বড় পর্দা ছাড়া করবই না। এটাও একসময় ছিল, এই ধরনের মানসিকতাও ছিল। বা যারা ছোট পর্দায় ছিল তাদের এরকম মানসিকতা ছিল যে না, বড় পর্দায় আমি করব না, আমি এইটাই অনেক প্রেস্টিজিয়াস ছোট পর্দা। এখন কিন্তু আর সেই জিনিসটা নেই। আমি যেমন প্রথম থেকেই আমি সব কিছু করেছি, সুতরাং এটা এক এক সময় এক এক রকম মানসিকতা তৈরি হয়ে যায়। তবে এটা ঠিক যে আপনি যেটা কথাটা বলেছেন যে প্রত্যেক জায়গারই দর্শক আছে আলাদা আলাদা, এবং প্রত্যেকেই দেখতে চায় জনপ্রিয় শিল্পীদের। সেই হিসাবে সব জায়গাতেই কাজ করা উচিত আমি মনে করি আর কি। আমি আসলে এই দ্বন্দ্বের ব্যাপারে খুব একটা জানি না, তবে এটুকু আমার মনে হয় যে এফডিসি তো আমাদের চলচ্চিত্রের আতুর ঘর, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে নিশ্চয়ই, কারণ এটা তো এ ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এফডিসিকে বাঁচিয়ে রাখার জন্যে যদি আমাদের এখনকার নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে তারা যদি সিনেমাটাকে সেইভাবে গ্রহণ করে, চরিত্রে সিনেমা বানানো বা সিনেমাকে প্রডিউস করা, সেটাও খারাপ কিছু না। কিন্তু ওই যে একটা কথা যেটা আছে যে এক এক মিডিয়ার লোক আর এক মিডিয়াকে অবজ্ঞা করা, এইটা ঠিক ভালো লাগে না আর কি, শুনতেও ভালো লাগে না, এই কাজকেও ভালো না। সব মিডিয়াই মানে আলাদা আলাদা তার বর্ম আছে, আলাদা আলাদা তার জগৎ আছে, আলাদা আলাদা একটা অবস্থান আছে। সুতরাং প্রত্যেকটা মিডিয়াকেই আমি মনে করি সমান সম্মান জানানো উচিত সবারই। ঘটনা তো অনেক ঘটনা আছে, আমি তো সেটা বই লিখে ফেলেছি, একটা আমার জীবনে লিখে ফেলেছি। যদি কষ্ট করে একটু বইটা পড়েন আপনারা তাহলে খুব খুশি হবো আমি। এটা বিরাট কাহিনী। ও ছোটোবেলা থেকে আমি অভিনয় করি, তো জানেন আমি 10 বছর বয়স থেকে অভিনয় করি। সুতরাং আমার অভিনয়ের বয়স হয়ে গেছে 71 বছর। 71 বছর ধরে আমি অভিনয় করি, সুতরাং আমার এর চেয়ে বেশি আর বলার কিছু নাই। না, আক্ষেপ হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যথেষ্ট সুযোগ পেয়েছি, যথেষ্ট কাজ করেছি। তবে যদি বলেন যে 100% তৃপ্তি পেয়েছি কি না, এটা সম্ভব না, কারণ কোনো শিল্পী কোনো কাজে 100% তৃপ্তি পেতে পারে না। আর যদি পুরো স্যাটিসফাইড হয় কোনো শিল্পী, তাহলে বুঝবে যে তার শৈল্পিক যে সত্তাটা সেটা শেষ। সুতরাং তার মধ্যে ওই ক্ষুধাটা থাকতে হবে যে না, আমি এর চেয়ে ভালো করতে পারতাম, আরও ভালো করার চেষ্টা করব, যেটা অন্তত আমি করি, আমার মনে হয় সবাই করে। তাই ওটাই অনেক অনেক পার্থক্য, অনেক পার্থক্য। সেই সময়কার মঞ্চ যদি চিন্তা করি, তখন তো মঞ্চটাই জানতাম, আর তো কিছু জানতাম না। তাও একটু বড় হয়ে রেডিওতে নাটক শুনতাম, তারপরে আর একটু বড় হয়ে তখন সিনেমা দেখা শুরু করলাম, তারপরে একটু বড় হয়ে টেলিভিশন দেখলাম, এবং সব কিছুই এইভাবে বদলাতে বদলাতে নিজেও একসময় সব কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেলাম। চেঞ্জিং, এটা তো সবসময় বদলাচ্ছে। এটা কিছু বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। এখানে আমাদের কোনো মতামত জানানোর কিছু নেই। তার আত্মহত্যাই হোক বা হত্যাই হোক, যেটা হোক, খুবই দুঃখজনক ব্যাপার ছিল। এখনও ওটা মনে পড়লে কষ্ট হয়, এটুকু আমি বলতে পারি। তখন আমরা জানতাম যে আত্মহত্যা করেছে, এটাই আমরা জানতাম। হ্যাঁ, হয়তো অন্যরকম হতো, নিশ্চয়ই অন্যরকম হতো, কিন্তু কীরকম হতো সেটা তারা বলতে পারবো না। যেমন শাকিব খান এসছে, শাকিব খান যখন প্রথম এসছে তখন কি ভেবেছে যে আজকের অবস্থানে আসবে সে? কিন্তু সে তার কাজ দেখিয়ে মানুষকে মুগ্ধ করেছে এবং সেভাবে এসছে। এবং সালমান খানও সেভাবেই উঠছিল, কিন্তু যে কারণে হোক দুর্ভাগ্য যে তাকে আমরা হারিয়েছি অতি কম বয়সে। অত্যন্ত ভালো, অন্তত আমি যতটুকু দেখেছি তাকে অত্যন্ত, আমাদের তো অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতো। আমার পারিবারিকভাবেও আমাদের সাথে পরিচিত ছিল, তার মা, বাবা, তার ভাই,
সে আর যখন প্রথম অভিনয় করে আমার সাথে ওই সিনেমাতে, আমি দেখেছি তার অভিনয়। আমি তো তার কোয়ার্টিস্টও ছিলাম ওই সিনেমাতে। খুব স্বাভাবিক অভিনয়ের শিল্পী। তার তার অনেক উচ্চতায় যাওয়ার সম্ভাবনা ছিল আর কি, ওই অভিনয় কোয়ালিটি দিয়ে, এটা আমি বিশ্বাস করি।